আপনাকে আমি যদি বলি 12 মাসে 1 কোটি টাকা আয় করা কি সম্ভব, আপনারা অনেকেই ভাবতে থাকবেন ভাই এটা কি করে সম্ভব, বুঝতেই তো পারছি না। আর এই বিষয়টি কিভাবে সম্ভব তার বেশ কয়েকটি ওয়ে আপনাদেরকে আমি শেয়ার করছি, আর এই বিষয়টি আমি আপনাদেরকে ক্যালকুলেট করেও দেখাচ্ছি। যদি আপনি 10 টাকা লাভ রেখে কোনো প্রোডাক্ট 10 লক্ষ মানুষের কাছে বিক্রি করতে পারেন 12 মাসের মধ্যে, তাহলে আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন। অথবা আপনি যদি 100 টাকা লাভ রেখে 1 লক্ষ জনের কাছে বিক্রি করতে পারেন, তাহলেও 1 কোটি টাকা হয়ে যাবে। অথবা 1000 টাকা লাভ রেখে যদি 10,000 জনের কাছে বিক্রি করতে পারেন, তাহলেও এটি 1 কোটি টাকা হয়ে যায়। আবার আপনি যদি মাল্টিপল বিজনেস করেন আর সেটা থেকে আলাদা আলাদা রেঞ্জে লাভ করেন, তাহলে সেটা থেকেও 12 মাসে 1 কোটি টাকা হওয়া সম্ভব। আর এই বিষয়টি খুব ক্লিয়ারলি বুঝিয়েছেন রায়ান ড্যানিয়েল মরান তার বই 12 মান্থস টু 1 মিলিয়ন বইটিতে। তিনি খুব কম সময়ে মানে মাত্র 12 মাসে কিভাবে $1 মিলিয়ন আয় করা যায় সেটি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন এই বইটিতে। পাশাপাশি তার জীবনের বেশ কিছু এক্সপিরিয়েন্সও এই বইটিতে তিনি লিখেছেন। এই রাইটার মাত্র 24 বছর বয়সেই মাল্টিপল কোম্পানির ফাউন্ডার হয়েছেন, অথচ এই 24 বছর বয়সে বেশিরভাগ মানুষ জানেই না সে জীবনে আসলে কি করবে, কি করলে তার লাইফটা আপগ্রেড হবে। তো চলুন সবার প্রথম এটি জানা যাক রায়ান কিভাবে তার ফার্স্ট বিজনেসটি শুরু করেছিলেন এবং সেটিতে প্রচন্ডভাবে লস খেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। রায়ানের প্রথম বিজনেসটি ছিল জেন অ্যাক্টিভ স্পোর্টস। সেখানে তিনি ইয়োগা ম্যাট, টাওয়াল, জিম ইকুইপমেন্টস, স্পোর্টস আইটেম বিক্রি করতেন। এটা তার ফিজিক্যাল স্টোর বিজনেস ছিল, তাই তার শপ রেন্ট, এমপ্লয়ীদের স্যালারি আর অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এগুলো দিতে দিতে তার বিজনেসটি একটা সময় লস প্রজেক্টে চলে যায়। সে বিজনেসে এতটাই বিজি ছিল, তার কাছে যত টাকাই আসতে থাকতো তিনি সব টাকাই তার বিজনেসে ইনভেস্ট করে দিতেন। সেজন্য তিনি তার হাউস রেন্ট না দিতে পেরে সে তার বন্ধুর বাসায় থাকতেন। আর সেই সময় সে প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে বসে বসে সারাদিন এটাই ভাবতে শুরু করলো সে আসলে এখন কি করবে। পরবর্তীতে তিনি চিন্তা করে দেখলেন তার এমন একটা ওয়ে বের করতে হবে যেই জায়গায় তার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তো হবে ঠিকই, কিন্তু সেটির জন্য তার কোনো কস্ট দিতে হবে না। পাশাপাশি তার যেন কোনো স্টোর না থাকে, তাহলে স্টোরের ভাড়াও দিতে হবে না। পাশাপাশি স্টোর না থাকলে এমপ্লয়ীদের স্যালারিও দিতে হবে না। সো এই চিন্তা করে সে ভাবলো আমি অনলাইনে একটা পডকাস্ট শুরু করি, এবং যেই চিন্তা সেই কাজ। তিনি ফ্রিডম ফাস্টল্যান্ড পডকাস্ট নামে একটি পডকাস্ট শুরু করেন। এই পডকাস্টে বড় বড় বিজনেসম্যান আসতো, তারা এসে তাদের স্টোরি এবং নলেজগুলো শেয়ার করতো এখানে। এই পডকাস্টটি করতে করতে রায়ান একটা সময় তিনি চিন্তা করলেন তার প্রোডাক্ট ফিজিক্যাল স্টোর নয়, অনলাইনে সেল করলেই ভালো হয় এবং অনলাইনে তার কোনো স্টোরের ভাড়া দিতে হবে না। পরবর্তীতে তিনি জেন অ্যাক্টিভ স্পোর্টসের সকল প্রোডাক্ট অ্যামাজনে লঞ্চ করেন। পাশাপাশি তার পডকাস্টেও তার প্রোডাক্টগুলো প্রমোট হতে থাকে এবং এভাবে করে তার সেই লস বিজনেসটি লাভ বিজনেসে পরিণত হয়ে যায়। পরবর্তীতে এই বিজনেসটির খুব ভালো অবস্থা দেখে অন্য একটি প্রাইভেট কোম্পানি $1 মিলিয়ন দিয়ে তার কাছ থেকে এই বিজনেসটি কিনে নেয়। আর এটাই ছিল রায়ানের মিলিয়নার হওয়ার প্রথম যাত্রা। তারপর তিনি দ্বিতীয় বিজনেস স্পোর্টস অ্যান্ড নিউট্রিশন কোম্পানি খোলেন, আর সেখানে তিনি প্রি ওয়ার্কআউটস প্রোডাক্ট সেল করতে থাকেন। এরপর তিনি এটিতেও সাকসেস হয়ে যান। এরপর তার তৃতীয় বিজনেসটি ছিল হেলথ অয়েল রিলেটেড প্রোডাক্ট, যেটিতেও তিনি পরবর্তীতে অনেক ভালো সাকসেস হন। তো এবার প্রশ্ন হলো তিনি এমন কি স্ট্র্যাটেজি ফলো করতেন যা দিয়ে তিনি একটার পর একটা সাকসেসফুল বিজনেস দাঁড় করিয়েছিলেন, আবার অল্প কয়েক মাসের মধ্যে ভালো প্রাইসে সেই কোম্পানিগুলোকে অন্য কোম্পানির কাছে বিক্রিও করে দিয়েছিলেন। তো চলুন এবার এটি জানা যাক। রায়ানের প্রথম বিজনেসটির সিক্রেটটি ছিল সে চায়না এবং ভিয়েতনাম থেকে মোস্ট পপুলার অনলাইন সেলিং কোম্পানি আলিবাবা, সেখান থেকে বেশ কিছু প্রোডাক্ট কিনে নিয়ে নিজের কোম্পানির লেবেল লাগিয়ে অ্যামাজনে বিক্রি করতেন। আর এখানে একটা কথা বলে রাখি, অন্যের প্রোডাক্টে নিজের কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করাকে বলা হয় হোয়াইট লেবেল কোম্পানি। রায়ান এই আইডিয়াটি আবার পেয়েছিলেন মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানি থেকে। মাইক্রোম্যাক্স মোবাইল কোম্পানির কিন্তু নিজের কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি ছিল না, তারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট নিজের কোম্পানিতে নিয়ে আসতো এবং নিজেদের লেবেল লাগিয়ে বিক্রি করত। আর রায়ানের যখন প্রথম কোম্পানিটি লসে যাচ্ছিল এবং সে তার ফ্রেন্ডের বাসায় থাকছিল, তখনই সে এই রিসার্চগুলো করেছিল। যাই হোক, 12 মান্থস টু 1 মিলিয়ন বইটিতে অথর 3টি স্টেজের কথা বলেছেন, যেটি যদি আপনি 12 মাস ফলো করতে পারেন তাহলে 1 কোটি টাকার কোম্পানি আপনার পক্ষেও তৈরি করা সম্ভব। ফার্স্ট স্টেজ হলো গ্রাইন্ড স্টেজ, যেখানে বিজনেসের স্টার্টিং এর প্রথম পর্ব, মানে প্রথম 1 থেকে 4 মাস। এরপর সেকেন্ড স্টেজ হলো গ্রোথ স্টেজ, যেটা বিজনেসের জন্য 5 থেকে 9 মাস পর্যন্ত, এবং থার্ড স্টেজ হলো দ্য গোল্ড স্টেজ, সেটা সময়কাল হলো 10 থেকে 12 মাস। এখন এই 3টি স্টেজের ডিটেলস জানার আগে আপনার মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, ভাই আমি তাহলে কোন প্রোডাক্ট বিক্রি করা শুরু করতে পারি? আর এই কোশ্চেনের সমাধানটাই হলো গ্রাইন্ড স্টেজ।
মানে প্রথম স্টেজে আপনাকে এটিই বের করতে হবে। এক্ষেত্রে পল মিলারের একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে চাই। তিনি একজন খুব ভালো সাকসেসফুল বিজনেসম্যান। যাই হোক, তিনি সাকসেস হওয়ার আগে মানে বিজনেস শুরু করার আগে তিনি সব সময় রাত জেগে থাকতেন। মানে তার ইনসোমনিয়া নামক রোগ ছিল। তাই তিনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে অলওয়েজ পডকাস্ট শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। তারপর তিনি ফিল করলেন হেডফোন ঘুমানোর সময় ইউজ করাটা আনকমফোর্টেবল। তিনি কয়েকটা হেডফোন চেঞ্জ করেও দেখলেন কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। রাতে হেডফোন কানের মধ্যে লাগালেই প্রচন্ড ব্যথা হয়, বিভিন্ন ধরনের খারাপ লাগা তৈরি হয়, পাশাপাশি হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়লে তো আরেক বিপদ। তখন তিনি চিন্তা করলেন তার তো এই হেডফোনটি লাগবে। তাই তিনি কয়েকটি ভালো ভালো হেডফোন একসাথে নিলেন। এরপর সেই হেডফোনগুলোর বিভিন্ন পার্টস খুলে সেগুলোকে একটা বেটার হেডফোনে পরিণত করলেন। এভাবে করে ঘুমানোর সময় যেন তার কোনো কষ্ট না হয় হেডফোন শুনতে, এর জন্য নিজেই একটি ভালো হেডফোন মেক করে ফেললেন। আর পরবর্তীতে এই হেডফোনটি তৈরি হয়ে গেল কজি ফোন নামক একটি স্লিপিং হেডফোনে। মানে পল মিলার এটাই চিন্তা করছিলেন তার যেই খারাপ লাগাগুলো তৈরি হয়, এই খারাপ লাগাগুলো তো অনেকেরই তৈরি হতে পারে। হাজারো মানুষ রয়েছে যারা রাত জেগে থাকে, তারা হেডফোন দিয়ে গান শুনে, নয়তোবা পডকাস্ট শুনে, নয়তোবা ভিডিও দেখে, তাদের তো খুবই খারাপ লাগে। এই চিন্তা থেকে পল মিলার এইটিকে একটি প্রোডাক্টে রূপান্তরিত করলেন এবং Amazon.com সেল করার জন্য লিস্টেড করে দিলেন। এরপর সবার এতটাই পছন্দ হলো প্রোডাক্টটি, এটি খুব দ্রুত অ্যামাজনের বেস্ট সেলিং প্রোডাক্টে পরিণত হয়ে যায়। এই প্রোডাক্টটি এতটাই বিক্রি হলো যে 4 বছরের মধ্যে তার আর্ন হয়েছিল $6 মিলিয়ন। সো পল মিলার একটা প্রবলেমকে সমাধানে পরিণত করে একটি বিজনেস সেট করে ফেলেছিল। যাই হোক, এরপরেই তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটি চলে আসে। আর সেটি হলো পল মিলার একটা ভুল করে ফেলেছিলেন বিজনেসটি শুরুর ক্ষেত্রে। সে যখন প্রোডাক্টটি তৈরি করেছিলেন তখন প্রোডাক্টটির গভর্নমেন্ট কোনো লাইসেন্স প্যাটার্ন তৈরি করেননি, যার কারণে অন্যান্য ফেক কোম্পানি তার প্রোডাক্টটিকে কপি করে সেম Amazon.com সেল করা শুরু করে। আর এভাবে করে পল মিলারের সেই কজি ফোনটির সেল অনেকটা ড্রপ করে। যাই হোক, এরপর পল মিলার অনেক কষ্ট পান, কারণ সে নিজে প্রোডাক্টটি দিনের পর দিন কষ্ট করে তৈরি করেছেন। তারপর সে চিন্তা করতে থাকলেন এখন তার কি করা উচিত। পরবর্তীতে তিনি চিন্তা করলেন এই প্রোডাক্টটি যত মানুষই কপি করুক, সবাই কিন্তু এটার ভেতরকার ডিটেলস জানে না। তাই সে চিন্তা করলো আমি আমার এই কজি ফোনকে এতটাই ভালো বানাবো, মানে এতটাই শক্তপোক্ত, পাশাপাশি এতটাই কোয়ালিটি সম্পন্ন বানাবো, আরো এতটাই ইমপ্রুভ করব যে অন্য কোনো কোম্পানি চাইলেও এটিকে বানাতে পারবে না। তো যেই চিন্তা সেই কাজ, পল মিলার আবার সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করা শুরু করলেন। সে আবার প্রচন্ড পরিশ্রম করা শুরু করলেন এবং পরবর্তীতে কজি হেডফোনের অনেক আপডেটেড ভার্সন নিয়ে আসেন, যেটি কপি করা অন্যান্য প্রোডাক্ট থেকে অনেক আলাদা। এবং পরবর্তীতে সেই Amazon.com এই কজি হেডফোন সেট আবার টপ সেলিং এ পরিণত হয় এবং অন্য কেউ এটিকে আর কপি করতে পারেনি, কারণ এটির হিডেন টিপস শুধুমাত্র তারই জানা ছিল। তাই আপনার ক্ষেত্রেও এটিই করতে হবে। আপনার এমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেই প্রোডাক্টটি আপনি আসলে বোঝেন। ধরুন আপনি টি শার্ট, জিন্স প্যান্ট বা লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এখন আপনি একবার বলুন তো, আপনি কি আসলেই সুতা চিনেন? আপনি কি আসলেই বিভিন্ন ধরনের সাইজ চিনেন? আপনি কি আসলেই কোথায় কোথায় এগুলো তৈরি হয় সেগুলোর ডিটেলস জানেন? আপনি কি আসলেই এগুলোর কমফোর্টেবল লেভেল কোথায় কোথায় কতটুকু হতে পারে এগুলো জানেন? দেখুন, আমরা একটা বিজনেস শুরু করে দিই ঠিকই, কিন্তু সেই বিজনেসের ডিটেলসটা না, মানে সেই বিজনেসটির পিন পয়েন্টের ভিতরকার অংশ কিন্তু আমরা জানি না, যার কারণে পরবর্তীতে আমাদের প্রোডাক্ট কাস্টমারদের কাছে কতটা ভালো লাগবে সেটি আমরা আগে থেকে বুঝতে পারি না। আমরা অন্যকে একটা বিজনেস করতে দেখি এবং সেটাকে দেখি নিজেরা বিজনেস নেমে যায়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। সবার প্রথমে এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করুন যেই প্রোডাক্টটির সম্পর্কে আপনার কিউরিওসিটি রয়েছে অথবা সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনি জানেন। যাই হোক, এটি তো গেল ফার্স্ট স্টেজ। এরপর প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেলে আপনাকে আসতে হবে সেকেন্ড স্টেজে। এই সেকেন্ড স্টেজে কাজ হলো আপনার যে করেই হোক প্রতিদিন 25টা প্রোডাক্ট সেল করতে হবে। এখন 25টা প্রোডাক্ট সেল করার জন্য আপনার যে করেই হোক মার্কেটিং বিষয়টা জানতে হবে। এখন দেখুন, মার্কেটিং সেটি অনলাইনেও করতে পারেন, আপনি অফলাইনেও করতে পারেন। আপনার জায়গায় থেকে আপনার ব্রেনের সাথে চিন্তা করে একবার দেখুন আপনি কোন সাইটটি আসলে সবচেয়ে বেশি প্রেফার করেন। সেই সাইটটি নিয়ে অ্যানালাইসিস করুন, শিখতে থাকুন, তারপরই প্রোডাক্টটা মার্কেটিং করুন। যে করেই হোক 25টা সেল প্রতিদিন বের করার চেষ্টা করুন। আর যখনই আপনার 25টা সেল চলে আসবে তখন আপনি মাল্টিপল প্রোডাক্ট সেই সেম সেগমেন্টে তৈরি করা শুরু করুন, মানে আপনার কোম্পানির আন্ডারে আরো কিছু প্রোডাক্ট বাড়ান। আর এরপর আসে লাস্ট স্টেজ, যেটি হলো গোল্ড স্টেজ। এই স্টেজটি বলার আগে প্লিজ ভিডিওটি যদি এখনো একটুও উপকারী বলে মনে হয় তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। এই স্টেজে আপনাকে যেটি করতে হবে প্রোডাক্ট প্রমোশন এবং প্রোডাক্টের মার্কেটিং এর ক্ষেত্রে ফুল ফোকাস দিতে হবে। এই স্টেজে আপনার গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা ইনস্টাগ্রাম অ্যাডস অথবা যে কোনো অনলাইন অ্যাডস বা কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে নিজের প্রোডাক্ট যতটা সম্ভব প্রমোশন করতে হবে, যেন আপনার প্রোডাক্টটি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায়। আর এই প্রসেস
প্রসেসটি না আপনার কাছে একটু কস্টলি মনে হতে পারে, বাট বিজনেস করার জন্য এটাই হচ্ছে ওয়ে, মানে এর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। আপনার এখানে না রি-ইনভেস্ট করতে হবে, মানে আপনার প্রোডাক্ট থেকে যেই সেল করে যতটুকু লাভ আসবে সেই লাভ থেকেও বেশ একটা অংশ আপনার রি-ইনভেস্ট করতে হবে আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য। আর এভাবে করে 2 মাসের মধ্যে, মানে লাস্ট 2 মাসের মধ্যে নিজের বিজনেসকে বড় আকারে স্কেল করে ফেলতে হবে। আর এটিই হচ্ছে বইটির মোটামুটি সামারি 12 মান্থ টু 1 মিলিয়ন বিজনেস জার্নি। এখন আপনারা যারা এখনো কিছু শুরু করতে পারেননি, মানে আপনারা ভাবছেন এখনই কিছু না কিছু শুরু করবেন এবং খুব কম বয়সে কিভাবে ধনী হওয়া যায় সেই ওয়েটি খুঁজছেন, তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি গেটিং রিচ ইউর ওন ওয়ে বইটি থেকে এই বিষয়টি ডিটেলসে শেয়ার করেছি। আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।